সোনা পাপ্পুর প্রতারণা সংক্রান্ত মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া প্রাক্তন পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধেও সামনে আসছে নতুন নতুন অভিযোগ। ক্যালকাটা পুলিশ সার্জেন্স ইনস্টিটিউটে থ্রেট কালচার চালানোর অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের সদ্য প্রাক্তন ডিসির বিরুদ্ধে। এবার পুলিশের ক্লাবে থ্রেট কালচারের অভিযোগ তোলা হলো। অভিযোগ শান্তনু সিনহা বিশ্বাস এবং তার যারা সঙ্গীরা তারা থ্রেট কালচার চালাতো। আমরা দাঁড়িয়ে রয়েছি ক্যালকাটা পুলিশ সার্জেন্স ইনস্টিটিউটের সামনে। এই ইনস্টিটিউটে নির্বাচন যেটা প্রক্রিয়া ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে শতাব্দী প্রাচীন এই ক্লাবে, সেই নির্বাচনের প্রক্রিয়া বন্ধ করা হয়েছে। নির্বাচনের বদলে সেখানে সিলেকশন শুরু করা হয়েছে, এমনটাই অভিযোগ তোলা হচ্ছে প্রাক্তনের তরফ থেকে। অভিযোগ ক্যালকাটা পুলিশ সার্জেন্স ইনস্টিটিউটে প্রভাব খাটিয়ে নির্বাচন বন্ধ করেন শান্তনু সিনহা বিশ্বাস। নির্বাচনের দাবি জানালে দূরে বদলিরও হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। এই ক্লাবটা ইলেকশনের থ্রু দিয়ে কমিটিটা সবসময় ইলেকশন থ্রু দিয়ে ওরা কমিটিটা ফরমেশনটা হতো, কিন্তু কি হয়েছে এই যে এখানে আরেকটা গ্রুপ আছে, সেটা হচ্ছে একটা টিএমসি ঘেঁষা গ্রুপ। আর আমাদের যে গ্রুপটা ছিল সেই গ্রুপটা একদম টোটালি নন পলিটিক্যাল ছিল। তো প্রতি বছর যখনই ইলেকশনটা হতো এই নন পলিটিক্যাল গ্রুপটাই মানে কমিটি ফরমেশনটা ওরাই করতো। ওরা কি করলো, ওদের জেনারেল সেক্রেটারি ছিল শোভেন ব্যানার্জি, ও যাতে ইলেকশনে না দাঁড়ায়, ওর গ্রুপটা যাতে না দাঁড়ায়, ওকে কি করলো, ওকে ট্রান্সফার করে দিল, কলকাতা থেকে বাইরে ট্রান্সফার করে দিল। এই যে থ্রেটটা ওরা দিল যে তোমাদেরকে এখান থেকে ট্রান্সফার করে দেবো, ওরা তখন কি করলো, ভয় পেয়ে সবাই ওর ইলেকশনটা ওখান থেকে উইথড্র করলো, করে এরা কি ওরা তখন আনকনটেস্টেড জিতে গেল। নির্বাচনের প্রথা কি আছে? করতে দেয়নি, নির্বাচনই করতে দেয়নি। সেকেন্ড টাইম হলো, ফার্স্ট টাইমে ওরা ঢুকে থ্রেট কালচার করে কাউকে দাঁড়াতে দিল না, কোনো নিয়ম কিছু মানলো না। এবং সবথেকে বড় কথা যেটা, ইলেকশন হওয়ার আগেই ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেল, মানে সিলেকশন ডিক্লেয়ার হয়ে গেল যে কোনো লোক দাঁড়ায়নি, তো তাহলে তো কী হবে, আনকনটেস্টেড হয়ে যাবে। কিন্তু আনকনটেস্টেড হতে গেলে তো ডেটটা পেরোতে হবে, ও ডেট পেরোবার আগেই সে জানিয়ে দিল যে এরা ইলেক্টেড হয়ে গেছে, সে ডেটটাও পেরোয়নি। মানে এত ইরেগুলার করেছে, মানে ভাবা যায় না। ক্যালকাটা পুলিশ সার্জেন্স ইনস্টিটিউট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে সংস্থার তরফে জানানো হয় যার বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ তিনি এই বিষয়ে বলতে পারবেন। শুধু কলকাতা পুলিশেই নয়, খেলার মাঠেও রাজনৈতিক নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছিল সদ্য প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে। প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ীর অভিযোগ, শান্তনু সিনহা বিশ্বাসের সুপারিশ না মানায় সিএবি কোচিং প্যানেল থেকে বাদ পড়তে হয়েছে তাকে। আমার যখন ভালো ভালো ছেলেদেরকে বাইরে করে দিয়ে সমস্ত যারা ছেলেদের বিভিন্ন রকমের লোকেদের যখন ইনফ্লুয়েন্স করে সেই সমস্ত ছেলেদের ঢোকানোর কথা বলি, আমি সেটা তীব্র প্রতিবাদ করেছিলাম। হয়তো সেই তীব্র প্রতিবাদটা করাতেই হয়তো আমি হয়তো আজকে সিএবি কর্তাদের বিরাট ভাজন হয়েছি। এটাকে আপনি ইডির জালে যিনি আটক শান্তনু সিনহা বিশ্বাস তার কথা বলতে চাই? দেখুন, ওনাকে আমি কোনো সামনে থেকে চোখেও দেখিনি, ওনার সাথে আমার কোনো ইন্টারাকশনও হয়নি, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, কিন্তু আমার অনেকে হয়তো ওনার নাম করে আমাকে সিএবিতে ফোন করে বলেছেন যে উনি হয়তো বলেছেন এই ছেলেটাকে টিমে রাখার জন্য। অন্যদিকে এদিন সোনা পাপ্পু ও শান্তনু সিনহাকে ব্যাংশাল কোর্টে তোলা হলে সোমবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আবির দত্ত, প্রকাশ সিনহা ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।